বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। আজ অনেকদিন পর আপনাদের মাঝে আমরা আমাদের পেঁপের পুনরায় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে প্রতিটা গাছেই 2-4টা করে আটকায় গেছে এবং গাছ অনেকটা সবল আছে। আমরা মূলত এটা একটা আমাদের পেয়ারা বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। এই পেয়ারা বাগানে আমরা পেঁপে করছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের গাছের গোড়া পরিষ্কার রাখা হয়েছিল এবং আদার্স সাইডে ঘাস হয়েছে, এগুলো কিছুদিনের মধ্যে পরিষ্কার হবে। গাছের গোড়া দিনে দিনে অনেকটা মোটা হচ্ছে, যেহেতু আমরা দিতেছিলাম, সার দিয়েছিলাম গাছের খাদ্যের জন্য, যেহেতু ফুল ফল ভালো এবং অনেকটা সুস্থ থাকে এবং বড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 3 ফিট হবে গাছটা এবং 1.5 ফিট নিচ থেকে এই পেঁপে ধরতেছে। এটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে। আবার কিছু কিছু গাছ 4.5 ফিট থেকে 5 ফিট পর্যন্ত হয়ে গেছে। সব সময় মনে রাখবেন, পেঁপের গাছের যে কুশিগুলো আছে এগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, যাতে পেঁপে গাছের কুশির যেটা খাদ্য নেয় সেটা সরাসরি গাছের ফুল এবং ফলে যেন চলে যায়। এটা হচ্ছে আমাদের গ্রিন লেডি পেঁপে এবং গাছের বয়স 75 দিন আজ রোপণ করার। আপনারা দেখতে পাচ্ছেন গাছ 100% ভালো আছে। তবে এই মুহূর্তে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলো হচ্ছে একটা কীটনাশক, যেমন সাদামাছি, জাপ পোকা, এবং দিলে পেঁপের গাছের পাতা কোঁকড়া লাগবে না। এই জন্য জাপ পোকা এবং সাদামাছির জন্য যে কীটনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো ব্যবহার করা জরুরি। আমাদের 2-1টা গাছে দেখা যাচ্ছে আমরাও এর ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব এটা নেব। পেঁপে হলুদ হয় এবং ঝরে যায়, এটাও একটা গাছের ফল ঝরা রোগের লক্ষণ। সেটা মূলত হয়ে থাকে জিঙ্কের অভাব এবং পরিপুষ্ট পুষ্টির অভাবে এটা হয়। সেদিকেও লক্ষ্য রাখাটা অনেকটা জরুরি।
আমরা আরেকটা পেঁপে বাগান যেটা আপনাদের দেখাই, যেহেতু সবুজ কিছু বোঝারও যাচ্ছে আবার যাচ্ছে না। আমরা যেহেতু পেঁপে 6 ফিট পর পর পেঁপে গাছ লাগাইছি, তার যে মাঝের যে গ্যাপ যে জায়গাটা আছে সেটাতে আমরা মরিচ চাষ করছি। সারি বাই সারি আমাদের পেঁপের গাছ দেওয়া আছে এবং মাঝে মরিচ লাগানো আছে। আমরা পেঁপে বাগানের সাথে ফসল হিসেবে যেমন মরিচ দিয়েছি এবং জমির যে চতুর্থ সাইডে যে মাল্লি বাইল থাকে সেখানে আমরা কিছু ভটভটি লাগাইছিলাম এবং আমরা প্রতিটা ডাপে ডাপে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটা তার দিছি এবং তারে মাঝে কিছু বাঁশের কঞ্চি লাগাইছি এবং সেখান থেকে যে আমাদের ভটভটির গাছ উঠতে আসছে, যেটা একটা বেড়ার কাজ করে এবং সাথী ফসল হিসাবে আরও অনেক কিছুরই কাজ করবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।